কি থাম্বনেল দেখে ভীষণ অবাক হয়েছেন তাই না বন্ধুরা? একদমই তাই, অবাক হওয়ারই কথা। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি একটা পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি। পনিরের অনেক রকম রেসিপি আপনারা খেয়ে থাকলেও এই পনিরের মুরকি, এই মিষ্টি রেসিপি কিন্তু আপনারা আগে কখনো খাননি, এটুকু আমি বলতে পারি। গোটা ইউটিউব ঘেটে কিন্তু এই রেসিপি আপনারা খুঁজে পাবেন না। সম্পূর্ণ এটা ইউনিক, আমার নিজস্ব রেসিপি। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা রেসিপির শেষে আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। নতুন বন্ধু যারা এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে আজকের রেসিপি। আর ভালো লাগলে বাড়িতে আপনারাও এইভাবে তৈরি করে ফেলুন। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন কিভাবে তৈরি করলাম। দেখুন বন্ধুরা, মুরকি তৈরি করার জন্য এখানে কিন্তু আমি 400 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরের জায়গায় অবশ্যই আপনারা ছানা ব্যবহার করতে পারবেন, কিন্তু ছানার প্রসেসটা একদমই অন্যরকম। আমি কিন্তু পনির দিয়ে তৈরি করব। পনিরের প্রসেসটা খুবই সহজ। এখানে 400 গ্রাম পনিরকে আমি দেখুন কিভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। মুরকি যেহেতু বানাবো, মুরকি তো ছোট ছোটই হয় আপনারা জানেন। তাহলে সঙ্গে থাকুন, প্রত্যেকটা স্টেপ কিন্তু না দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। পনিরটাকে একটা থালা উল্টিয়ে এইভাবে আগে এইভাবে আড়াআড়ি করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একদম ঠিক এই রকম ছোট ছোট চৌকো চৌকো করে পুরো পনিরটাকে আমি এইভাবে কেটে নেব। কেটে নিয়ে ফিরে আসছি। ঠিক এইভাবে দেখুন বন্ধুরা, সব টুকরোগুলো একদম ঠিক এইভাবে চৌকো চৌকো করে পুরো পনিরটা আমি কেটে নিয়েছি। 400 গ্রামের জায়গায় আপনারা কম পনির নিয়েও করতে পারেন, তবে মিষ্টি জিনিস তো ঘুরে ফিরে খেতে কিন্তু আমাদের ভালোই লাগে। এইবার আমি গ্যাসে একটা একটু বড় সাইজের কড়াই বসিয়ে দিয়েছি। একটু বড় কড়াই বসালেই এটা সুবিধা হয় বন্ধুরা। একদম সহজ পদ্ধতিতে আপনাদের দেখাবো। আর মাঝারি সাইজের 1 কাপ জল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি 250 গ্রাম চিনি। চিনিটাকে একটা রস তৈরি করে নেব। খুব কম মানুষ এই মিষ্টির নাম শুনে বা খেয়ে থাকলেও আমার যতদূর মনে হয় এটা কিন্তু অনেকেই খাননি। একবার এইভাবে বাড়িতে তৈরি করে, একদম সহজ উপায়ে দেখাচ্ছি, বাড়িতে তৈরি করে কিন্তু আপনারা খেতে পারবেন। দুর্দান্ত লোভনীয় স্বাদের মিষ্টি এটা। চিনিটা পুরোপুরি যেই গলে এইভাবে ফুটে যাবে, এইবারে আমি এই রসের মধ্যে পনিরের টুকরোগুলোকে দিয়ে দেব। এইভাবে কিন্তু রসের মধ্যে ফুটিয়ে নিতে হবে। আর খেয়াল করতে হবে রসটা কতটা মোটা হচ্ছে। এখনো রসটা আমার কিন্তু অনেকটাই পাতলা আছে। রসের মধ্যে এইভাবে ফোটাতে হবে। 7-8 মিনিট হয়ে গেছে আমার ফুটছে এটা। আরো কিছুক্ষণ ফোটাবো। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে রসটা যখন এরকম কমে আসবে, রসটা অনেক মোটাও হয়ে যাবে। এই অবস্থায় এই যে 300 গ্রাম চিনি আমি নিয়েছিলাম, এই বাকি 50 গ্রামের মতো চিনিটা এরকম অল্প অল্প করে হালকা হালকা করে উপরে আমি দিতে থাকবো। আমার এই আজকের ভিডিও যারা যারা পুরোটা দেখবেন, আশা করছি আমার ভিডিও দেখার পরেই কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন। এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কারণ এতটাই সহজ আর এতটা সুন্দর, এতটা লোভনীয় মিষ্টি, এত সহজ পদ্ধতিতে
আপনারা আগে খুব কম মানুষ খেয়েছেন বা তৈরি করেছেন। গোটা ইউটিউব ঘাঁটলে কিন্তু এই রেসিপি আপনারা দেখতে পাবেন না। একদম সম্পূর্ণ এটা আমার নিজস্ব রেসিপি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে, সঙ্গে থাকুন। যখন রসটা এইভাবে আরো ঘন হয়ে যাবে, এবার আস্তে আস্তে বাকি চিনিটুকু আমি দিয়ে দেব। বাকি চিনিটুকু দিয়ে এইভাবে নাড়াবো। দেখতেই পাচ্ছেন আরো ঘন হয়ে যাচ্ছে। এরপর ঠিক এইভাবে ক্রমাগত নেড়ে যেতে হবে। এই পর্যায়ে আমি 3টে ছোট এলাচকে গুঁড়ো করে রেখেছি হামালদিস্তাতে, সেইটা দিয়ে দিলাম। দারুণ সুন্দর একটা স্মেল হবে। গ্যাসটা কিন্তু আমি সব সময়ের জন্য হাই ফ্লেমে করে রেখেছি, যদিও বড় গ্যাসে আমি বসাইনি, ছোট ওভেনটার উপরেই বসিয়েছি। ক্রমাগত এইভাবে নাড়তে হবে। খুন্তি দিয়ে দেখুন বন্ধুরা, আস্তে আস্তে ঠিক এইভাবে কড়াইয়ের গায়ে একটু ঘষে নিতে হবে। তাহলে কি হবে, মুরগির গায়ে একদম সাদা সাদা রসটা শুকনো শুকনো মাখা মাখা হয়ে যাবে। একদম সহজ দেখতে লাগছে না বন্ধুরা? শুধু এইভাবে একবার ট্রাই করে বাড়িতে বানিয়ে খেয়ে তারপরে আমাকে কমেন্ট করবেন কেমন লাগলো। ভীষণ ভালো লাগবে আপনাদের, আশা করতে পারি। গ্যাসটাকে কিন্তু আমি এই পর্যায়ে কমিয়ে দিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এই অবস্থায় গ্যাসটা কিন্তু কমিয়ে দিতে হবে। এইবার আমি গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দিলাম। আর এই যে বাটিতে আস্তে আস্তে সাইড দিয়ে একটু রস আমি কমিয়ে নিয়েছি। একটু আপনারা ভাবতে পারেন তাহলে তো চিনি একটু কম দিলেই হতো। চিনি কম দিলেও এটাকে সিদ্ধ করা যেত না, পনিরটাকে তো আমাকে সিদ্ধ করতে হবে রসের মধ্যে। তাই যে 50 গ্রাম চিনিটা দিলাম সেটা প্রায় আবার তুলেও নিলাম, মানে 250 গ্রামের মতোই চিনি আমার খরচ হলো। গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি। এবার এরকম ঠান্ডা হওয়া পর্যন্ত এইভাবে নেড়ে যেতে হবে। দেখুন বন্ধুরা, 2 থেকে 3 মিনিট একটু নাড়ানোর পরই কিন্তু এইরকম দেখতে হয়ে গেল। এখনো ঠান্ডা হয়নি, গ্যাসেই কিন্তু কড়াইটা আমার বসানো আছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছি কতটা সুন্দর হয়েছে। ঠিক এই পর্যায়ে চলে এসেছে। দেখুন বন্ধুরা, পুরোপুরি ঠান্ডা হলে আপনাদের প্লেটে তুলে অবশ্যই দেখাচ্ছি। একটা প্লেটের মধ্যে আমি এই যে তুলে নিয়েছি বন্ধুরা, পুরোপুরি আমার ঠান্ডা হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ওপরটা পুরো শক্ত হয়ে গেছে, ভেতরটা কিন্তু একদম নরম। তাহলে আমার ছানার মুরগির রেসিপি কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে তো পনির সবসময় আমাদের থাকে, চিনিও থাকে, খুব অল্প সময়ে ঝটপট তাহলে এই মিষ্টি রেসিপিটি আপনারা তৈরি করে ফেলুন। বাড়িতে লোক এলে তাদেরও কিন্তু দিলে খুব খুশি হয়ে এটা খাবে। তাহলে আজকে রেসিপি আমি এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। আজ আসি, আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো রেসিপি বা ভ্লগের সাথে। আসি বন্ধু, টাটা।